কলেজ স্ট্রিটের পরিচিত ছবি। বহুবার বহু কারণে এই রাস্তা খবরের শিরোনাম হয়েছে। রাত গভীর হলে কিন্তু কলেজ স্ট্রিটের অন্য চেহারা, এক অচেনা চেহারা। রাতের কলেজ স্ট্রিটও স্বমহিমায় উজ্জ্বল। বহু বছর ধরে বাঙালির শিক্ষা, বাঙালির সংস্কৃতির সঙ্গে জড়িয়ে কলেজ স্ট্রিট। অপারেশন সানশাইনে গড়িয়াহাট, শ্যামবাজারের মতো এলাকার ফুটপাত দখলমুক্ত করা হলেও রেহাই পেয়েছে কলেজ স্ট্রিটের ফুটপাত। কারণ কলেজ স্ট্রিট বই বাজার। এই শহরের জ্ঞান তৃষ্ণা মেটানোর দায়িত্ব এই রাস্তার। কিন্তু এটাই কি কলেজ স্ট্রিটের পুরো পরিচয়? বলা যায় দিনের কলেজ স্ট্রিট শহরের জ্ঞান তৃষ্ণা মেটায়, কিন্তু রাতের কলেজ স্ট্রিটও যে শহরের তৃষ্ণা মেটানোর ব্যাপারে একটা বিরাট ভূমিকা পালন করে আমরা কজন জানি? দেখুন। প্রচন্ড গরমে ডাবের জলে চুমুক দিয়ে শীতল হতে হতে কেউ কি কখনো ভেবেছেন এর সঙ্গেও জড়িয়ে আছে কলেজ স্ট্রিট? রাত 12টার পর আর বই নয়, ডাবই এখানকার প্রধান পণ্য। প্রতি রাতে কলকাতার তৃষ্ণা মেটাতে উত্তর 24 পরগনা থেকে এখানে আসে 70,000 থেকে 1 লক্ষ ডাব। আমরা আনি তো আপনার ওই বসিরহাট লাইন থেকে, কাটিয়াহাট, বসিরহাট, খোলাপোতা, যদুরহাটি, এইসব জায়গার মাল এখানটায় আসে। সকাল থেকে ডাব পাড়া শুরু হয়, তারপরে বেলা 12টা 1টা পর্যন্ত ডাব কাটা হয়। সন্ধে 5টা 5:30 নাগাদ আপনার লরি লোড হয়, এখানে 1:30 2টো পৌঁছে যায়। এখানে সবসময় ডাব বিক্রি হয়। এখানে একসময় এসেছিলাম, এখানে 2-3 বছর আগে, মানে এই সময় জল, সেই অবস্থায় এখানে ডাব বিক্রি হচ্ছে। কলেজ স্ট্রিটের এই ডাবের ব্যবসায় প্রতি রাতে টার্নওভার কম বেশি 3 থেকে 4 লক্ষ টাকা। এখানে 100 হিসাবে বিক্রি হয়, 100 টাকা আপনার 250 টাকা বিক্রি হয়, 100 টাকা আপনার 400 টাকা বিক্রি হয়, 100 টাকা 350 টাকা বিক্রি হয়। মাথার ডাবটা আপনার 500 টাকা বিক্রি আছে, তারপরে আপনার মাঝারি ডাবটা যেটা আছে 400 টাকা, তারপরে স্তরটা 350-300। রাত ভোরের দিকে গড়াতেই একে একে এসে হাজির হয়ে যান ডাবের খুচরো ব্যবসায়ীরা। শুধু কলকাতা নয়, হাওড়া থেকেও শুরু হয় দরদাম। ডাবের গায়ে চাটি মেরে মেরে চলে স্বাস্থ্য পরীক্ষা। কি বোঝা যায় এতে? কচি আছে কি শাঁস আছে এটা বোঝা যায়, খারাপ হয় ভুয়া আছে কি না আছে, কোন কাঁচা আছে কোন পাকা আছে, এইটা বোঝা যায়। ভোর 6টার মধ্যেই ফাঁকা হয়ে যায় কলেজ স্ট্রিট। বেলা বাড়তেই ফিরে যায় চেনা চেহারায়। দিনের কলেজ স্ট্রিট যদি শহরের শিক্ষার সঙ্গে জড়িয়ে, তবে রাতের কলেজ স্ট্রিট জড়িয়ে শহরের স্বাস্থ্যের সঙ্গে। এমন রাস্তা কলকাতায় আর আছে নাকি? পার্থ বন্দ্যোপাধ্যায়, খবর এখন।